আপনারা তো ভাই অনলাইনে ক্রেজি টাইম, ক্রাশ, বিমান, এভিয়েটর, বিমান যে বলেন না কেন সেই গেমটা খেলে অনেক টাকা ইনকাম করতেছেন বা করেন। ফলে আপনাদের তো অবশ্যই কুরবানির গরু দেওয়া উচিত এবং অবশ্যই আপনি হয়তো বা দিচ্ছেন। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার সেই গরুটির দাম কত এবং সেটা কিভাবে কিনলেন। তো দেখেন, এই যে টাকাগুলো আপনারা ইনকাম করতেছেন এই এভিয়েটর, ক্রাশ বা বিমান গেম খেলে, সেটা তো অনেক টাকা, তাই না? ওই আপনার দৈনিক যে হাজিরা থাকে, কাজ করলে বিভিন্ন জায়গায় 400-500 টাকা, বা চাকরি বাকরি করলে 800-1000 টাকা হইতে পারে সর্বোচ্চ, এর বেশি তো ইনকাম করা সম্ভব না, তাই না? কিন্তু আপনি তো এক দানেই হাজার টাকা ইনকাম করেন, ফলে আপনার তো অনেক টাকা। তাই আপনাদের এই গরু যেটা দিচ্ছেন আপনি কুরবানি, সেটা অবশ্যই দামি হওয়া উচিত। এখন ভাবতেছেন টাকা তো ভাই হারাম, তা হারাম টাকা হলে কি হচ্ছে, আপনাদের যেহেতু টাকা হারাম হোক আর যেটাই হোক, আপনাদের সব কিছু আপনাদের জন্য জায়েজ। আপনারা গরু কুরবানি অবশ্যই দিতে পারবেন এবং অবশ্যই কুরবানিটা যেন অবশ্যই অনেক দামি গরু দিয়ে হয়, কম দামে দিবেন না। কারণ আপনারা বসে থেকে ইনকাম করেন, আপনাদের অনেক টাকা, আপনাদের অনেক সম্মান, আপনাদের অবশ্যই কম দামি জিনিস দিলে মানাবে না, আপনাদের মানুষ খারাপ বলবে। আপনাদের বেশি দিয়ে করে রাখবেন, কারণ এমনও দিন আছে আপনি একদিন 1 লক্ষ টাকা ইনকাম করছেন, তাই না? আবার আপনি হারেও যাচ্ছেন। কিন্তু আসলে এই যে কথাটা বললাম, সেই কথাটা কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য? যারা ভিডিওটা এখন দেখতেছেন এবং এই খেলাটা খেলতেছেন বা খেলেন, তাদের মনে হয় সবাই বলবে না, আমার উল্টা কুরবানি দেবো কি, আমাকে নিজেই যে গোস্তটা কিনে আনবো ঈদের দিনে, এনে যে খাবো আমি, সেই খাওয়ার মতো টাকাটা আমার নেই। অর্থাৎ 800 টাকা কেজি ধরে যে গোস্তটা নিয়ে আসবো কিনে গরুর, সেটা যে আমি খাবো পরিবার সহ, সেই খাওয়ার মতো টাকাটা আমার পকেটে নাই। আর কুরবানি তো পরের হিসাব, আর অনেক বড় এটা গরু কুরবানি দেওয়া, এটা আরও বিলাসিতা। তো এই বিষয়টা যেহেতু আপনাদের সবার কাছেই প্রকাশ পাচ্ছে, বা আপনি সবাই ভাবতেছেন যে আসলে এটাই আমাদের বাস্তবতা, আসলে কুরবানি দেওয়ার কোনো অপশনই আমাদের হাতে নাই, আমাদের যেটুকু টাকা আছে ওই টাকা দিয়ে আমাদের কুরবানির গোস্ত 1 কেজি কিনে আনে খাবো, সেটাই আমাদের সামর্থ্য নাই, আর কুরবানি অনেক হিসাব। তাহলে ভাবে দেখেন, যদি আপনাদের বেশিরভাগের মনের মানে বক্তব্য এটাই যদি হয়, বেশিরভাগ কেন, আমার মতে প্রায় সবারই মনের বক্তব্য এটাই, যে আসলে আমার কাছে ওই পরিমাণ টাকা নাই যে টাকা দিয়ে আমি কুরবানি দেব। তো তাহলে আপনারা কেন তাহলে এই ক্যাসিনো জুয়া এখনও খেলতেছেন এত বলার পরও? অবশ্যই খেলাটা বন্ধ করা উচিত। বা আপনার অবশ্যই কুরবানি হবে, টাকা না থাকলেও কুরবানি দিতে পারবেন। কুরবানি কোনটা দেবেন জানেন? আপনার এই ক্যাসিনো জুয়া খেলাটাকে কুরবানি দিয়ে দেবেন, মনন থেকে সবখান থেকে কুরবানি দিয়ে দিবেন, যে না, আমি এই ক্যাসিনো জুয়া খেলা, কুরবানি ঈদ আসার পরও আমি যেহেতু কুরবানি দিতে পারতেছি না আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে অন্তত একটা ভালো কাজ করি, যে আমার মন থেকে, মাথা থেকে আর এই ক্যাসিনো জুয়া এ ধরনের খেলা কোনো দিন খেলবো না এবং কাউকে খেলতে দিব না। কেউ খেললে তাকে নিষেধ করব, এর খারাপ ফলাফল তাকে বুঝাই দেব। তাহলে দেখবেন, আমার মতে যেহেতু আপনার পকেটে কুরবানি দেওয়ার মতো টাকা নাই, তারপরও আপনার যে সওয়াবটা আপনি পাবেন বা আল্লাহর পক্ষ থেকে যে রহমতটা আপনার উপর নাজিল হবে, সেটা কিন্তু অনেক বেশি। সেটার দ্বারা হয়তো দেখবেন পরবর্তীতে ঈদের পর বা ঈদের আগেই আপনি অনেক শান্তি পাবেন মনের মধ্যে, আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে, আপনি ভালোভাবে চলতে পারবেন এবং সব কিছু আপনাকে মেনে নিয়ে ভালোভাবে কাটার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর যদি এইসব বোঝার পর, যে আমার কাছে কুরবানি দেওয়ার মতো টাকা নাই, কিন্তু আমি এমন টাকা লাখ টাকা হারছি এই এভিয়েটর, ক্রাশ বা এ জাতীয় ক্যাসিনো জুয়া খেলি, তো লাখ টাকা লাগতো না তো একটা কুরবানি দেওয়ার জন্য, তাই না? 20,000, 15,000, 10,000 টাকা দিয়েও তো কুরবানির ভাগ দেওয়া যাইতো। তা এই টাকা তো আপনি এমন দিন গেছে একদিন হারে ফেলছেন। তাহলে দেখেন আপনি কোন অবস্থার মধ্যে ছিলেন বা এখনও আছেন। এই কারণে আপনি এই পুণ্যের কুরবানি মানে ঈদে আপনি কুরবানি দিতে পারতেছেন না। তাই আপনার কুরবানি অবশ্যই দেওয়া সম্ভব, সেটা কি, আপনার এই ক্যাসিনো জুয়া খেলাটাকে কুরবানি করতে হবে। আপনি আর খেলবেন না, এসব খেলা কাউকে খেলতেও দিবেন না, তাহলে দেখবেন আপনি অনেক সুন্দরভাবে আপনার জীবন কাটাতে পারবেন এবং আপনার পরিবার নিয়ে ঈদের সময় মনোযোগ দিয়ে ঈদটা পালন করতে পারবেন। নয়তো মন থাকবে আপনার মোবাইলে, আর মাথা থাকবে যে কোথায়, সেটা আল্লাহ জানে ভালো। তো এইসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন এবং দেখবেন আপনার ঈদ কেন, সব
সময় আপনার ভালো অবস্থা বিরাজ করবে আপনার পরিবারে, আপনার মনের ভিতরে। আর নয়তো অনেক কষ্টের মধ্যে থাকতে হবে ইহকাল পরকাল সবকালেই। তো সবাইকে এখন ঈদের শুভেচ্ছা জানাই, যে সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, কোনো খারাপ কাজ করবেন না, এইসব ক্যাসিনো জুয়া খেলা অবশ্যই বাদ দিয়ে দেন আপনার ভালোর জন্য, আমাদের সবার ভালোর জন্য। তাহলে দেখবেন সমাজটা অনেক ভালো হবে। তো কমেন্ট বক্সে এখন কমেন্ট করে জানাবেন, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।